পারমিট অফিস থেকে আরও একবার পারমিট বানিয়ে নিলাম আজকের জন্য। তো ফাইনালি ঠিক হলো ফর ঘান্দ্রুক ভিলেজ। ঠিক আছে, 1000 টাকা নেপালি এখানেও লেগেছে। আমরা একদিনের জন্যই যাব, আজকে যাব, কালকে ব্যাক করব। আর এটা আপনারা কিন্তু অনলাইনে করে নিতে পারেন। অনলাইনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, অনলাইনে অ্যাপ্লাই করে জাস্ট এখানে এসে ওই টোকেনটা দেখিয়ে টাকাটা দিলেই হবে। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের অন্নপূর্ণা রেঞ্জের ফার্স্ট পারমিট, যেটা হচ্ছে কি এইটা। এই পারমিটটা ছিল হচ্ছে আমাদের মানাংয়ের জন্য। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ঘান্দ্রুকের জন্য। আরে ভাই রেডি, চলো। এটা অনলাইন রেডি হয়েই আসবেন, তাহলে আর এখানে এসে ফালতু ওয়েট করতে হবে না। হ্যাঁ, এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এখান থেকে সোজা ঘান্দ্রুক ভিলেজ। ঠিক আছে, যেতে যেতে কথা হচ্ছে। এই হচ্ছে পারমিট অফিস। পোখরা শহরটা ছাড়ার পরই ঠিক এই রকম রাস্তা পাওয়া যাবে ঘান্দ্রুকের জন্য, একদম পরিষ্কার চকচকে রাস্তা। তবে ঘান্দ্রুক যাওয়ার রাস্তা খুব বাজে আছে, সেটা আগে আছে, এখন তো এইরকম রাস্তা। 2:30 বাজে আমরা ঘান্দ্রুকের উদ্দেশ্যে যাচ্ছি। আশা করছি 4:30-র মধ্যে আমরা পৌঁছে যাব, 4:30 থেকে 5টা। মাই গুডনেস, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ওয়েদার ফগি, একদম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। ঘান্দ্রুকের এরিয়ায় যদি বৃষ্টি পড়ে ওই রাস্তায় ওঠা খুব মুশকিল। ফুটপাত বৃষ্টি নেমে গিয়েছিল, আর বৃষ্টি নেমে যাওয়ার জন্যেই রেনকোট পরতে দেরি হয়ে গেল। অনেকটা চলে এসেছি, এতক্ষণ কিন্তু খারাপ রাস্তা পাইনি। এই যে রাস্তাটা দেখলেন এতক্ষণ চালাচ্ছিলাম, যেটা পোখরা থেকে, ওই রাস্তাটাই কিন্তু মুক্তিনাথ যাচ্ছে। আর যত বাইকার্স যাচ্ছে সব কিন্তু ম্যাক্সিমাম নেপালি বাইকার্স, নেপালি রাইডার্সরা যাচ্ছে। এদের অ্যাকচুয়ালি প্রচুর ক্রেজ থাকে এই মুক্তিনাথ দর্শনের। মুক্তিনাথ দর্শন কিন্তু এরা বছরে মোটামুটি যায় একবার। তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, আমরা নেমে পড়লাম। এই রাস্তাটা এতক্ষণ দারুণ ভালো রাস্তা ছিল, কোনো অসুবিধে ছিল না। এইবার হচ্ছে আসল রাস্তা, যেটা হচ্ছে আমরা যাচ্ছি ঘান্দ্রুক ভিলেজ, ঘান্দ্রুক ভিলেজের রাস্তা। এই দিকটা নয়াপুল, এই দিকটা ঘান্দ্রুক। আচ্ছা, ধতিখোলা ভ্যালি ব্রিজ, এটা সব জায়গাতেই লেখা আছে, কেন কে জানে। ভাগ্যি বৃষ্টিটা থেমে গেছে, কারণ ঘান্দ্রুক ঢোকার মুখে কিছুটা খারাপ রাস্তা আছে, আমি একটা ভিডিওতে দেখেছিলাম। জানি না, এর আগে তো যাইনি। মনে হচ্ছে কিছুক্ষণেই অফরোডিং আবার শুরু হবে। এই পাহাড়গুলোর মানে অপোজিটেই আর কি মানাং আছে, যেটা কালকে আমরা গিয়েছিলাম। এবং ওখান থেকে লোকজন কিন্তু ট্রেক করে মুক্তিনাথ আসে। হ্যাঁ, তো মানে সবই এই আশেপাশের পাহাড়গুলোই আছে, অন্নপূর্ণা রেঞ্জ যে আছে তার মধ্যেই আছে, কিন্তু বোঝা খুব মুশকিল। মানে এইগুলো যাদের মানে জিওগ্রাফিক্যাল জ্ঞানগম্য আছে তারাই বোঝে, আমি অত বুঝি না। চেকপোস্ট, हाँ ओके ओके, थैंक यू थैंक यू। ব্রিজের ওপারে হচ্ছে চেকপোস্ট আছে, যেখানে চেক ইন করতে হবে এবং বেরোনোর সময় চেক আউট। খুব সুন্দর সিস্টেম হওয়া উচিত, কারণ আপনি অফবিট কোনো লোকেশানে যাচ্ছেন যখন, সেগুলো অবশ্যই দরকার। তো আমরা করে নিই। চেক ইন প্রসেসও দারুণ ইজি। এখানে স্ক্যানার আছে, এই যে স্যার ভিতরে চেক ইন করাচ্ছেন আমাদেরকে ঘান্দ্রুক ভিলেজের জন্য। আর স্ক্যানার মেশিনে জাস্ট আমাদের যে রিসিভিংটা দিয়েছিল সেটা জাস্ট ওখানে ধরলেই এখানে রিসিভ হয়ে চেক ইন হয়ে যাচ্ছে। রিসিভার আছে, চেক ইন হয়ে যাচ্ছে। এই যে ফিরছে ট্যুরিস্টরা, দিয়ে দিয়েছে, দে
একদম হ্যাসেল ফ্রি। 15 কিলোমিটার রাস্তা 54 মিনিট সময় লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে মডারেট অফরোডিং আছে। স্কুলের ছুটি হয়েছে, বাচ্চারা ফিরছে, এইরকম একটা গ্রাম, তার মধ্যে একটা স্কুল, বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে, দারুণ দারুণ লাগছে দেখতে। এখানে অর্গানিক ফার্মিং আছে, যে যার মতো সব ফসল ফলাচ্ছে, বেশি বিক্রি করছে, নিজেরা খাচ্ছে। একটা ছোট্ট মতো ওয়াটারফলস। এই দিকটা টুরিস্ট অনেক বেশি আসে, কারণ এই ঘান্দ্রুক ভিলেজটা খুব মানে ফেমাস হয়ে গেছে বিভিন্ন রকম ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের রিলসের জন্য। এই অফরোডিং স্টার্ট হয়ে গেল। ভাই हाउ इज द जोश? जोश कैसा है? चलो चलो। हाय, এই রাস্তায় বাস যাচ্ছে, একবার ভাবুন। বাসের ড্রাইভারটাকে পরে একবার প্রণাম করবো ওখানে। হ্যালো হ্যালো। এই হচ্ছে রাস্তা, ওই যে যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, আকাশ অন্ধকার করে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে আর দাঁড়াবো না, শুধুমাত্র ক্যামেরাটাকে ঢুকিয়ে নেব। এই হচ্ছে সেই ওয়াটার ক্রসিং, যেটা লোকজন ভিডিও দিয়ে বলে খুব ভয়ঙ্কর অবস্থা। তেমন কিছু না, ছোট্ট ওয়াটার ক্রসিং, তবে তারপরের রাস্তাটা খুব খতরনাক। এই ওয়াটার ক্রসিংটারই ছবি দেয় লোকে। হ্যাঁ, এইটাই এইটাই। আরেকটা আছে কি? আরেকটা আছে? হ্যাঁ, কিছুই তেমন না, কিন্তু রাস্তা খুব খারাপ। একবার দৃশ্যটা দেখিয়ে দিই। এই হচ্ছে দৃশ্য। সবই পাহাড়ে ঘেরা। ভাই, বাচ্চা মেয়েটা কত কিলোমিটার রোজ হাঁটে স্কুল যাওয়ার জন্য ভগবান জানে। এখানে তো ফার্স্ট গিয়ার ছাড়া চালানোই যাবে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া। এই লাস্ট 8-10 কিলোমিটারই লোকজন বলে ভিডিওর মধ্যে যে ভয়ঙ্কর খারাপ রাস্তা, সত্যি তাই। এই শেষের রাস্তাটুকু খুব খারাপ। কিভাবে গাড়িটা উঠছে, অনলি ফার্স্ট গিয়ার। আমার গাড়ি স্মুথনেসের সঙ্গে স্মুথলি উঠছে, বাট খাড়াইটা একবার দেখে নিন। তেমনি এবার ঠান্ডাটা লাগতে শুরু করেছে। কেউ একজন আমাকে হোটেলের স্টাফ বলছিল যে ঠান্ডা নেই ঘান্দ্রুক ভিলেজে। বাপরে, ভালো ঠান্ডা আছে। বৃষ্টি পড়ছে বলে লেদার গ্লাভস আর লাগাইনি,
কিন্তু ঠান্ডা ভালোই লাগছে। একটু ঢালাই রাস্তা পেলাম, ব্যাস হয়ে গেল, ক্ষণিকের শান্তি। গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, তাই এই মাটি কাদার মধ্যে চালানো অভ্যাস আছে, অসুবিধা নেই। কিন্তু এখানে হচ্ছে কি, মাটিটা না ফেভিকলের মতো। চাকাটা মাঝে মাঝে বুঝতে পারছি পিছনের চাকাটা এদিক ওদিক করছে। যতটা কাঁকড় দিয়ে যাওয়া যায় ততটাই ভালো, জোরে আর চালাবার কোনো জায়গায় নেই। এই লাস্ট কয়েক কিলোমিটার এইরকমই চলবে গাড়ি, না হলেই দুম। কিন্তু এটা সমস্যাটা হবে কালকে নাবার সময়, যদি এইরকম কাদা থাকে তাহলে এক কাণ্ড। কারণ কালকে আমাদেরকে তাড়াতাড়িও নামতে হবে, এবং কালকে আমাদেরকে নেবে সোজা এখান থেকে বর্ডারের জন্য রওনা দিতে হবে, তো তখন চাপ হয়ে যাবে। বাকি এখন ঠিক আছে, উঠে যাব। বৃষ্টি কাদা হলেও ওঠাতে অসুবিধে হয় না, নাবার সময় অসুবিধা হয়। ফাইনালি গান্দ্রুক এসে গেছি। এইখানে হচ্ছে কি, বাইক গাড়ি এইখানে পার্কিং করে রেখে এবার বাকিটা হেঁটে উপরে উঠতে হয়। এই উপরেই হোটেলগুলো আছে। এই যে গান্দ্রুক, ঘোড়া দাঁড় করিয়ে রেখে দিয়েছে। যতটা যাওয়া যায় দেখবো ভাই, যতটা যাওয়া যায় যাব। হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছিস? আচ্ছা, ওকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গান্দ্রুক। গান্দ্রুকে এই হচ্ছে আমাদের হোটেল, গুরুং হোমস্টে। গুরুং কটেজ যেটা আছে, যেটা ফেমাস, লোকজন রিলস দেখে যেটার জন্য পাগল হয়ে গিয়ে আসছে, সেটা সব সময়ের জন্য বুকড। মানে আমরা 2-3 দিন ধরে ফোন করে পাইনি। তবে এখানে প্রত্যেকটা হোটেলই কোনো না কোনো গুরুং মানুষের করা, মানে এই হোটেলগুলো তাদের সঙ্গেই তাদের অ্যাকচুয়াল কালচারটা, অ্যাকচুয়াল রিচুয়ালস আপনি দেখতে পাবেন। এই বাড়িগুলো হচ্ছে এদের অরিজিনাল। এই যে এই বাড়ি, তার সঙ্গে এরা সাধারণ মানুষের জন্য এরকম করে একটা হোমস্টে বানিয়ে রেখেছে খুব সুন্দর করে। আর এমন নয় যে আপনাকে ওখানেই থাকতে হবে, জায়গাটাই সুন্দর। সঙ্গে এই দেখুন এদের বাড়িগুলো কীরকম হয়, এই যে এইরকম জায়গা থেকে ভিউজ পয়েন্ট, এদের ঘর। এগুলো সবই গুরুংদের বাড়ি। এখানে এই অর্গানিক শাক সবজি এরা ফলায়। এখানে একটা খুব সুন্দর হোমস্টে আছে। এই হোমস্টেটা একটু রেট বেশি, আমরা শুধু রাতটুকু থাকবো, যার জন্য আমরা আর কিছু করলাম না। এটা এদের রান্নাঘর, ভিতরে রান্না হচ্ছে। এলেই আপনার থেকে জেনে নেবে আপনি কি খাবেন, ব্যাস সেই বুঝে এরা রান্না বান্না করে দেয়। তো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিপাটি, পরিষ্কার পরিপাটি। এটা এদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস থেকে এখন তো ভিউজ আসবে না কিছু, তাও আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। ভিউজটা এরকম জায়গা থেকে আসে। ওয়েদার খারাপ থাকলে আপনি যেখানেই থাকুন না কেন, কোথাওই কোনো ভিউজ পাবেন না। 4-5 দিন ধরে এইরকমই ওয়েদার চলছে। এবং এখানে হোটেলের যে ওনার, তার সঙ্গে কথা বললাম, সে বলছে যে এখানে সবসময় যে ওয়েদার ভালো থাকে সেটা না, যে কোনো মুহূর্তে বিগড়ে যায়। যে রিলসগুলো আপনারা দেখেন, খুব সুন্দর ওয়েদার, এই দিনগুলোও খুব কম। তারা লাকি যারা পেয়েছে দিনগুলো। দেখা যাক কালকে আমাদের ভাগ্যে কি থাকে। আমাদের পাশেই আরও একটি হোটেল আছে, রক অ্যান্ড মড।
খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।